বিডিআর গেটের ওখানে সকাল থেকে বিডিআর এর জওয়ানরা অস্ত্র গুলি চালাচ্ছিলেন এবং তারপরে আর্মি এবং র্যাব সদস্যরা তারাও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওই দিক থেকে পাল্টা গুলি আসার কারণে আমরা মূলত এখন নিউ মার্কেট এলাকায় অবস্থান করছি। তবে 12টা 1টার সময় আপনাদের যে জানিয়েছিলাম সেখানকার তখনকার যে এখনকার অবস্থা কিছুটা উন্নতি মনে হচ্ছে, এখনো গুলি পুরোপুরি থেমে যায় নাই, উপরে হেলিকপ্টার টহল চলছে এবং ওই দিক থেকে বিডিআর এর সদর দপ্তর বিডিআর জওয়ানদের ওই দিক থেকে তেমন গুলি সংখ্যা কমে গেছে এখন। আর এলাকায় চরম উত্তেজনা তো বিরাজ করছে। আরেকটা ব্যাপার আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে কমপক্ষে 3000-এর মতো বিডিআর সদস্য ওখানে আছে এবং এই ঘটনা সকাল থেকে শুরু হয়েছে এবং এই এলাকায় পুরোপুরি ফাঁকা হয়ে গেছে এবং শোনা যাচ্ছে যে মানে লোক মুখে এটা ছড়িয়ে গেছে যে কারফিউ জারি করা হবে, সেই জন্য লোকজন নেই। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও চাচ্ছেন না যেখানে সাধারণ মানুষজন থাকুক, কারণ আপনারা ইতিমধ্যে বলে ফেলেছেন যে তাদের গুলিতে বেশ কিছু সাধারণ মানুষ আহত হয়েছে বিভিন্ন বিডিআর কয়েকটি গেটের সামনে। আর এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা বলছেন যে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ ডিসিশন নিতে না, কারণ এইটা যদি করা হয় তাহলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনায় বেশি, তার প্রমাণ আপনারা ইতিমধ্যে পেয়েছেন এবং তারা চাচ্ছেন যে একটা সমঝোতার মাধ্যমে যদি কিছু হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিডিআর যারা এসব করছেন তাদের অনেকগুলো দাবি দেওয়া আছে এবং সেই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে, এই ব্যাপারটা আমরা জানতে পেরেছি। যেমন ধরেন সেনা সদর এবং প্রধানমন্ত্রী দপ্তর এবং বিডিআর সদর দপ্তর তাদের মধ্যে। তবে একটা ব্যাপার আমার কাছে যেটা আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে জানতে পেরেছি যে আসলে আলোচনাটা মানে কি অবস্থায় আছে এখনো কিছু বলতে পারছেন না এবং এখানকার যারা দায়িত্ব পালন করছেন তাদের উপরও সামনে এগোনোর কোনো নির্দেশ নেই, অর্থাৎ তারা একটা সমঝোতার দিকে যেতে চান। আরেকটা ব্যাপার যেটা যে ভেতরে আসলে কি হয়েছে এই ব্যাপারটা নিয়ে বহু ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, আপনারা হয়তো শুনেছেন। এবং এই ভেতরে যাদের আত্মীয় স্বজন আছে তাদের অনেকেই প্রাণ ভরে আসলে এই দিক থেকে চলে যাচ্ছেন, আবার যাদের আত্মীয় স্বজন ভিতরে অফিসার বা বিভিন্ন লেভেলে আছেন তারা এই এলাকায় ছুটে আসছেন। আমি একজনকে পেয়েছি যার ভাই একজন মেজর, উনি এখানে বিডিআর কর্মরত ছিলেন, ওনার পরিবারে আসলে সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, উনি আমাদের সাথে আসছেন, আমরা আসলে তার কাছ থেকে জানি। আচ্ছা, আপনার ভাইকে নাকি পাওয়া যাচ্ছে না, উনি ওখানে একজন কর্মকর্তা আছেন, আপনারা আমাদের একটু বলবেন যে আসলে কি জানতে পেরেছেন? আসলে আমার ভাই মিশনে ছিলেন, উনি মিশন থেকে আজকে যে বিডিআরে জয়েন করেছেন, সকাল 10টা পর থেকে কোনো চেক করে পাচ্ছি না। এই জন্য আমরা সবাই সবভাবেই আমরা চেষ্টা করছি তাকে যোগাযোগ করার জন্য, কোনো অবস্থাকে তাকে পাচ্ছি না। আপনার ভাইয়ের মোবাইল ছিল সাথে? হ্যাঁ, মোবাইল সাথে ছিল, কিন্তু মোবাইলে আমরা বন্ধ পাচ্ছি 10টা পরে থেকেই। পরিবারের অবস্থা সবাই কান্নাকাটি করতেছে, সবাই মানে উদ্বিগ্ন আছে। মনে শুনছিলেন একজনের কথা যার ভাই ভেতরে একজন কর্মরত বিডিআর কর্মরত ছিলেন কর্মকর্তা হিসেবে, একটু আগে আবার গুলির শব্দ পেলাম। এই অবস্থাটা চলছে মনির এখন পর্যন্ত। আচ্ছা মঞ্জুরুল, আপনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে ভিতরের কোনো কিছু কি আপনি অবলোকন করতে পারছেন অথবা কোনো সূত্র ঘটনার আপনি জানতে পেরেছেন? আসলে আপনি মনের এই যে গুলির শব্দ পেলেন মানে একই